আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে 30 মিনিটে বশীকরণ। এই 30 মিনিটের বশীকরণের কথা শুনে অনেকেই হয়তো হাসবে, আবার অনেকেই বলবে যে এটা ভুয়া ভিডিও দিছে, ভুয়া, এটা এগুলা কাজ করবে না, এগুলো ইত্যাদি কথা বলতে পারে, বা মনের ভাব সে এগুলো বলতে পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু 30 মিনিটে কেন, 1 মিনিটেও বশীকরণ হয়। 1 মিনিটেও বশীকরণ হয়, কিন্তু বশীকরণের সেরকম পদ্ধতি জানতে হবে এবং কি সাধন ভজন থাকতে হবে, নয়তো বা হবে না। যেমন ধরেন, আগেকার মানুষ দেখবেন যে ডাকিনী, যোগিনী, ভূত, পিশাচ, পেরত, পিতৃ, যক্ষা, যোগিনী, আতসপুরী, জলপুরী, হিয়াপুরী, জবতাপুরী, নুরবিবি, শাহজাদি, সুসন্ন্যাসী, জিন, বন, এই যে এগুলো যে জিন, এই যে কতগুলো খারাপ জিনিস আছে, যেগুলো যদি একবার যদি আয়ত্ত করে নিতে পারেন, আপনি যে কোনো মেয়ের দিকে নজর দিয়ে একটা মন্ত্র ছেড়ে দেবেন, দেখবেন যে সে সঙ্গে সঙ্গে বশীকরণ হয়ে যাবে। এই যে মানুষ আগে কথা বলতো না যে যে কোনো মেয়ের হচ্ছে কাপড় তুলে ফেলা যেত মন্ত্র পড়ে, দেখবেন যে আপনি এখানে মন্ত্র পড়তেছেন, ওই মেয়ের কাপড় বাতাসে উঁচা তুলে যেত। এগুলা ভাই বাস্তব, এগুলা এগুলা তখনকার যুগেও হয়েছে। এখনকার যুগে এগুলো মানুষ করতে পারে না, কারণ তাদের আমল কম, তাদের সাধনা কম, তারা জানরিওয়ালা কম। এখনকার মানুষ শুধু বিশ্রায় বেড়ায় যে কোথায় বড় বড় মন্ত্র বাজবে, ভাই না, বড় মন্ত্রতে যে খেলা আছে তা না, ছোট মন্ত্রের ভিতরেও খেলা আছে। তো চিনলে জরি, না চিনলে জংলার খড়ি, ভাই যারা চিনে তারা তো চিনবেই, আর যারা চিনবে না তারা ওই খড়ি খড়ি দিই। তো এটার যে নিয়ম কারণ আমি বলে দিতেছি, ছোট্ট একটা মন্ত্রটা কিন্তু আগে এখানে 333 বার আগে জপ করে মন্ত্রটাকে সিদ্ধি করে নিতে হবে, তারপরে প্রয়োগ করতে হবে, তাহলে 30 মিনিটের ভিতরেই বশীকরণ করা সম্ভব হবে। আর যদি আপনার সিদ্ধি না থাকে, তাহলে আপনি 30 মিনিটে কেন, 1 মাসেও একটা মেয়েকে বশীকরণ করতে পারবেন না। তাই সিদ্ধির ব্যাপার স্যাপার আছে। তো এই সিদ্ধির ব্যাপার স্যাপার আছে। আবার অনেকেই আছে কি যে 30 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, 2 মিনিটেও একটা মেয়েকে আপনি চাইলে আপনার পিছনে করে নিয়ে চলে যেতে পারবেন। এর জন্য আপনাকে কিছু খারাপ সাধনা থাকে, যে সাধনাগুলো করতে হয়। এবং আমার কাছে কিছু বিদ্যা আছে, কিছু না অনেকগুলাই আছে। যেমন ধরেন নারা কালামের বিদ্যা আছে অনেকগুলা, নারা কালাম আর উল্টা কালাম মিলে মোট প্রায় 200-250 আছে। 200-250 বিদ্যা আছে, 200-250 মন্ত্র আছে, নারা কালাম এবং উল্টা কালাম। সেগুলোর ভিতরে যে বশীকরণগুলো আছে, এই বশীকরণগুলো যদি আপনি কোনো মেয়ের উপরে অ্যাপ্লাই করেন বা কোনো ছেলের উপরে অ্যাপ্লাই করেন, 100% গ্যারান্টি দিলাম। হ্যাঁ, ওখানে যত মিনিট বলা থাকবে বা যত সময় বলা থাকবে, এই সময়ের ভিতরে মেয়েটা বশীকরণ হবে। আপনি এখানে ঘরের মধ্যে মন্ত্র ছাড়বেন, ওই মেয়ের বাড়িটা 4 কিলো 5 কিলোমিটার দূরে থাক, আপনি যতক্ষণ মন্ত্র ওখানে পড়তে থাকবেন, ওই মেয়ে আপনার বাড়ির দরজাতে এসে গেটগাটানি শুরু করে দেবে। ওইটা বুঝবে না স্বামী স্ত্রী, বুঝবে না কোনো কিছু, সাধক ছাড়া সে কোনো কিছু বুঝবে না। সাধক যেখানে মন্ত্র জপ করবে, ওই মাইয়া বা আপনি যে মন্ত্রের ভিতরে যে যার নাম নিতেছেন, ওখানে এসে উপস্থিত হয়ে থাকবে। আর এটা আমার কথা না ভাই, এটা উল্টা কালামের কথা। এগুলো আমার দাদারা এগুলো বলে থেকে গেছে। এবং ওই উল্টা কালামের ওই খাতাটা দেখলে পরে বোঝা যায় যে এগুলো আসলে কার্যকারী। আর উল্টা কালাম, নাড়া কালাম, এগুলো আমি ইউটিউবে এই জন্য দিই না, কেননা ওগুলা খারাপ বিদ্যা ভাই। ওগুলো যদি আপনারা প্রয়োগ করেন, আপনারাও ধ্বংস হবেন। এবং কি ওইসব প্রয়োগ করার কারণে অনেক বালা মুসিবত আপনার এখানে, অনেক বালা মুসিবত আসে ভাই, অনেক বালা মুসিবত। আমি উল্টা কালাম কয়েকটা প্রয়োগ করছি, তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, যার কারণে আমি উল্টা কালাম আর প্রয়োগ করি না। নাড়া কালামটা আমার, নাড়া কালাম, উল্টা কালাম, এগুলো প্রাপ্ত বয়স্ক হলে পরে তবে শেখা ঠিক আছে, আর নয়তো বা এটা শেখার দরকার নেই। এগুলো শিখলে মানুষের খারাপ করতে, অনায়াসে খারাপ করতে পারবেন, যেমন ঠিক তেমনি আপনারাও কিন্তু খারাপ খারাপ হয়ে যায়। তো দেখেন, আমি বেশি কথা না বলে মন্ত্রটা বলতেছি, আপনারা শুনেন। রম্বভারী করকাটে জাগুক কাম হোক মাতামাতি, আমার দিকে করা উমুকের ছুটাছুটি, নইলে কালির খঞ্জর দিয়া শিবের মস্তক কাটি। এটাই ছিল সেই মন্ত্র। এই রম্বভাটি করক কাটি, জাগুক কাম হোক মাতামাতি, আমার দিকে করা উমুকের ছুটাছুটি, নইলে কালির খঞ্জর দিয়া শিবের মস্তক কাটি। এখানে মন্ত্রটার নিয়ম আছে, যেই নিয়মটা আপনারা যারা আমার কাছ থেকে এই খাতাটা নিয়েছেন, এই 18 নংয়ের এই নিয়মটা দেখবেন, এই যে 18 নং, এই যে 18 নংয়ের মন্ত্র, এই যে 18 নংয়ের নিয়ম।
নারিকেলের তেল ও সিন্দুর মিশ্রিত করে এই মিশ্রিত 21 বার করে মানে এই মন্ত্রটা ওই মিশ্রিতের ভিতরে 21 বার করে কাঙ্ক্ষিত মেয়ের শরীরে লাগিয়ে দিলে 30 মিনিটের ভিতরে বশীভূত হবে এবং মেলামেশা করার জন্য করে পাগল হবে। এই যে লাগায়া দিতে হবে। এখন অনেকেই বলবে যে ভাই এটা তো সম্ভব না লাগায়া দেওয়া। ভাই যদি লাগায় না দিতে পারেন তাহলে ভাই বাদ দেন, আপনাকে আপনার কাজ করার দরকার নেই। আমি দেখছি অনেক সাধকের কথাও শুনছি এবং কি আমি আমার পূর্ব বাপদাদারা গল্প শোনাইছে যে একটা লোক একটা লোককে বশীকরণ করবে, মানে একটা মহিলাকে বশীকরণ করবে। মহিলাটা কিন্তু 2-3 বাচ্চা আছে, মাও 2-3 মাও। কিন্তু এই যে এই লোকটা তাকে বশীকরণ করবে কিভাবে করছে জানেন? এটা কিন্তু সে নিজে কবিরাজ। সে কি করছে, মেয়েটা এই খেতা সেলাই করছিল, তখনকার এখনকার যুগেও তো খেতা সেলাই করে, তখনকার যুগে খেতা সেলাই করছিল, খেতা যেটাকে বলে, ওই খেতা সেলাই করছিল। ওই লোকটা কি করছে, ওই মহিলার কাছে যায়া শুধুমাত্র তার হাতটা খালি একটু ধরছে, ধরে চলে এসে পড়ছে। খালি হাতটা ধরছে, ধরে সে সোজা বাসায় চলে এসে পড়ছে। মেয়েটা 5 মিনিটও দেরি করে নাই, মানে ওই মহিলাটা 5 মিনিটও দেরি করে নাই, খেতা খুতা ফালাইতে ওই লোকের পিছনে চলে যাওয়া শুরু করছে। এগুলো তখনকার যুগে ছিল, এরকম ক্ষমতা তার অর্জন করে নিছে। আর ওগুলা কাজ হইতো এইসব এই কাম মন্ত্র দিয়া, কামিনী মন্ত্রগুলা দিয়া। এই কামিনী মন্ত্রগুলা মারাত্মক লেভেলের সাংঘাতিক। এইসব মন্ত্র অ্যাপ্লাই করলে পরে ওই মেয়ের ভিতরে থাকা যে কামিনী আছে এগুলো জাগ্রত হয়ে যায়। পুরুষের ভিতরে যেমন কামদেব আছে, নারীর ভিতরে তেমন কামিনী আছে। এরা দুইজন মনে করেন যে যদি আপনার ভিতরে কাম জাগ্রত করে দেয়, দেখবেন যে আপনি আপনার স্ত্রীর সাথে মিলামেশা করার জন্য ছটফট করা শুরু করবেন। ওই রকম ওই মেয়ের ভিতরে কামিনী জাগ্রত করে দিলে পরে ওই মেয়েটা মেলামেশা করার জন্য মানে সে কি করবে সে নিজেও জানে না। এই যে মানুষ যে এত কুকর্মগুলো করতেছে কিসের জোরে করতেছে, এই কামিনীর কারণেই করতেছে। দেখবেন যে এই বুড়া লোকটা ওই মহিলার কাছে যায় ধরা পড়ছে, ওই ছেলেটা ওই মেয়ের কাছে যায় ধরা পড়ছে। এই দেখবেন বেশিরভাগই দেখবেন যে ছেলেই মেয়ের বাড়িতে যায় ধরা পড়ে, মেয়ে কিন্তু কখনোই ছেলের বাড়িতে এসে ধরা পড়ে না। এর কারণটা কি জানেন? এর কারণটা হচ্ছে ছেলেদের কাম ভাবটা অতিরিক্ত, মানে একটুতেই জাগ্রত হয়ে যায়, একটুতেই সে জাগ্রত, যার কারণে সে দেখবেন যে ভাতের মধ্যে যেমন মাছি পড়ে ঠিক তেমনি ওই মেয়ের উপরে, ওই নারী জাতের উপরে পুরুষের একটা আকর্ষণ বেশি থাকে। হ্যাঁ, নারী জাতেরও আকর্ষণ থাকে। তাই বলে যখন কামিনী মন্ত্র অ্যাপ্লাই করবেন দেখবেন যে ওই মাইয়াও দেখবেন যে 12 ঘন্টার ভিতরে মিলেমিশে করার জন্য দেখবেন যে কি ছেড়ে যে কি করবে সে নিজেও জানবে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।